আমাদের প্রতিবন্ধী ভাতাটা বৃদ্ধি করা হয়। আমাদের দাবি কত করে? 5,000 টাকা করে। আমাদের দাবি মানতে হবে। বন্ধুরা, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের প্রতিবন্ধী ভাতাটা যেন বৃদ্ধি পায়, কিন্তু আমরা দেখেছি যে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির নামে আমাদের সাথে সর্বদা প্রহসন করা হয়েছে। এই বাজেটে এখন যে সংসদ অধিবেশন চলছে, এই সংসদ অধিবেশনে আমাদের প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি মাত্র 100 টাকা করেছে। এই বাজারে এই 100 টাকা বৃদ্ধি করে মাত্র 1000 টাকা প্রতিবন্ধী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাজারে চলা সম্ভব? কি মনে হয় ভাই আপনারা? সম্ভব না। জিনিসপত্রের দাম, একটা প্রতিবন্ধী ব্যক্তি যে একবেলা মেডিসিন ছাড়া চলতে পারে না, সেই ব্যক্তি 1000 টাকা কিভাবে চলবে? এই বিষয়টা কার দেখা দরকার? সরকারের। সরকার 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট করেছে, তো সেখানে কি আমাদের মাত্র 100 টাকা বাড়াতে হবে? আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা এতটা অবহেলিত? আজকে একটা ফ্যামিলি কার্ড করলে কত টাকা দেওয়া হচ্ছে? 2500 টাকা দেওয়া হয়, 2500 টাকা প্রতি মাসে। এখন যে পরিবারে ফ্যামিলি কার্ড পাওয়া যাচ্ছে, ওই পরিবারে আরো একজন কর্মক্ষম ব্যক্তি আছেন, আছে না? একজন মহিলা পাচ্ছেন, কিন্তু তার হাজবেন্ড, তার সন্তান কেউ না কেউ ইনকাম করতে পারে, কিন্তু একটা প্রতিবন্ধী ব্যক্তির পরিবারে ওই ব্যক্তি ছাড়া কেউ ইনকাম করার নেই, আছে? নেই। তো ওই ব্যক্তিকে 1000 টাকা কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। তো সরকারের কাছে আমাদের সকলের একটাই দাবি, প্রতিবন্ধী ভাতা আমাদের বাড়াতে হবে, কিন্তু এই 100 টাকা 150 টাকা এরকম না। আমাদের দাবি যেন ন্যায্যতার ভিত্তিতে আমাদের প্রতিবন্ধী ভাতাটা বৃদ্ধি করা হয়। আমাদের দাবি কত করে? 5,000 টাকা করে। আমরা চাই সরকার বিষয়টাকে বিবেচনা করবে এবং এই বাজেটে যে প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত যে বিল পেশ করা হয়েছে, 100 টাকা বৃদ্ধির কথাটা বলা হয়েছে, সেইটাকে আবার রিভিউ করে আমাদের চাহিদা অনুযায়ী সেটা দিতে হবে। কারণ আমরা তো রাষ্ট্রের নাগরিক, আমরা রাষ্ট্রের কোথায় যাব? আমাদের দায়িত্ব কে নিবে? যখন আমরা ভোট দেই, ভোটে কিন্তু কোথাও লেখা থাকে না এটা প্রতিবন্ধী ব্যক্তির ভোট, এটা সুস্থ ব্যক্তির ভোট, লেখা থাকে না। তাহলে আমাদের সাথে এইটা কেন করা হবে? আমরা ভাতা চাই না, যদি আপনি আমাদেরকে কি দেন? কর্মের সুযোগ দেন, আমাদের সুযোগ দেন, চাকরি করার সুযোগ দেন, কাজের সুযোগ দেন আমাদের যোগ্যতা অনুযায়ী। কিন্তু আমাদের অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে, চলতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, যে ঘরে বাইরে বেরোতে পারে না। তো এই ব্যক্তিরা কিভাবে চলবে? তার তো চলতে হবে, না খেয়ে মরবে, ওষুধের অভাবে মরবে না। এর দায়িত্ব কে নিবে? সরকারকে নিতে হবে। তাই আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই যেন সরকার এই বিলটা রিভিউ করে এবং আমাদের যে দাবিটা রয়েছে, দাবিটা মেনে নিয়ে আমাদের প্রতিবন্ধী ভাতাটা যেন আরো বেশি করে বৃদ্ধি করা হয়। আমাদের দাবি মানতে হবে। প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা আমাদের দাবি মানতে হবে। প্রতিবন্ধী ভাতা সকলকে ধন্যবাদ।